আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আসলাম ভুট্টা জমিনে ফুল আসার পরে কি কি সার প্রয়োগ করতে হয় এবং কি কি ব্যবহার করতে হয় এই সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ফুল আসার সময় এবং মোচা আসার সময় কি কি ব্যবহার করতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কৃষক ভাইয়েরা, এই যে এখানে কিন্তু ভুট্টা গাছে পুরুষ ফুল বের হয়েছে, এটাকে আমরা পুরুষ ফুল বলে থাকি। এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে মোচা বা কলা বা কাইন এক এক জায়গায় এক এক নাম বলে থাকে। তো এই সময় ভুট্টা গাছে খাদ্য দিতে হবে। যেমন গর্ভবতী মেয়েদের বাচ্চা আসার সময় যেমন পুষ্টিকর খাদ্য দিতে হয়, তেমনিভাবে ভুট্টা গাছগুলো এখন সবগুলোই গর্ভবতী হয়েছে। সেক্ষেত্রে এখন আমাদের ভুট্টা গাছে পুষ্টিকর খাবার দিতে হবে। পুষ্টিকর যদি খাবার না দেই সেক্ষেত্রে ভুট্টা জমিনে ফলন বেশি হবে না। এর জন্য আমাদের পুষ্টিকর খাবার দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা এই জমিনে কালকে সেচ দিয়ে সার দেওয়া হয়েছে। এখানে আমরা সার দিয়েছি বিঘাতে ইউরিয়া 30 থেকে 40 কেজি, এবং আমরা এখানে পটাশ দিয়েছি বিঘাতে 10 কেজি, 10 থেকে 15 কেজি। এবং এখানে দিতে হবে আরও সোলোমের বোরন দিতে হবে। সোলোমের বোরন দিতে হবে 1 কেজি প্রতি বিঘায়, এবং জিঙ্ক দিতে হবে প্রতি বিঘায় 2 কেজি। কারণ জিঙ্ক দিলে পারে এই মোচাটা দেখতে পাচ্ছেন, এই মোচাটা 10 থেকে 12 ইঞ্চি লম্বা হবে এবং দানাগুলো খুব ভালো হবে। এবং বোরন দিলে পারে দানাটা খুবই ভালো হবে এবং খুব সুন্দর কালার হবে। এর জন্য আমরা বোরন দিব। ঠিকই আছে, এই সময় সার প্রয়োগ করে না। সার প্রয়োগ না করলে পারে জমিনে ফলন কিন্তু ভালো হবে না। অবশ্যই মোচা আসার সময় অবশ্যই সার প্রয়োগ করতে হবে। একটাবার আমার কথা শুনে সার ব্যবহার করে দেখবেন। অবশ্যই আপনার যদি সাপোজ 1500 টাকা 2000 টাকা খরচ হয়, আপনি এখানে ফলন পাবেন কম করলেও যদিও হয় 6 থেকে 8 মণ এমন ভুট্টার ফলন পাবেন। আর ভুট্টা 8 মণ ফলন হওয়া মানে মনে করেন 8 থেকে 10,000 টাকা। আর খরচ হচ্ছে আপনার 1500 থেকে 2000 টাকা। আর অবশ্যই এই ফুল আসা বা মোচা আসার পরে এই যে জমি দেখতে পাচ্ছেন ভিজা, এইরকম ভিজা ভিজা রাখতে হবে, কখনো শুকানো যাবে না। কারণ এই সময় যত সেচ দেবেন তাহলে এই মোচাটা বড় হবে এবং দানাগুলো পুষ্ট হবে এবং ফলন বৃদ্ধি হবে। তো এই সময় আমাদের মাঝে মাঝে সেচ দিতে হবে, কারণ জমিতে লক্ষ্য রাখতে হবে জমি যে না শুকিয়ে যায় এবং মাটিটা যে না খরিয়ে যায়। আপনাদের কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের জন্য আমি পরামর্শ দেব।